দর্শক, দীর্ঘ 18 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব কিছু ঠিক থাকলে চলতি মাসের 25শে ডিসেম্বর তিনি দেশে মাটিতে পা রাখবেন। প্রিয় নেতার দেশে আসা উপলক্ষে বাংলাদেশ এবং বিদেশের মাটিতে বিএনপির যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের ভিতর এক ধরনের উৎসব আমেজ কাজ করছে। এই আমেজ দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসেও লক্ষ্য করা যাচ্ছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মী এবং রয়েছেন মালয়েশিয়া যুব দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিনহাজ মণ্ডল। আপনাদের কাছে সরাসরি চলে যাব, জনাব মিনহাজ মণ্ডলের অনুভূতি এই মুহূর্তে জানার চেষ্টা করব। জনাব মিনহাজ মণ্ডল, আপনি জানেন যে আসলে জনাব তারেক রহমান যখন দেশে ফিরছেন এই উপলক্ষে বিভিন্ন দেশ থেকে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যেই বাংলাদেশে আসা শুরু করেছেন। মালয়েশিয়া থেকেও অনেকেই যাচ্ছেন বা অনেকেই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আসলে এই দেশে যাওয়ার প্রক্রিয়া হিসাবে আপনার কোনো পরিকল্পনা রয়েছে কিনা? ধন্যবাদ। আসলে আমার পরিকল্পনাও ছিল, ডেটও ছিল যাওয়ার জন্য, কিন্তু আমি নিজে ভাবে দেখলাম যে আমি যদি দেশে যাই, দেশে যাওয়ার পরে আমি হয়তো আমার নেতার সাথে সাক্ষাৎ করলাম, একটা ছবি তুললাম, কিন্তু তাতে তো আমার বিএনপির কোনো ভালো কিছু আমি দেখব না। হয়তো আমারটাই মানুষ দেখবে যে নেতার সাথে ছবি উঠাইছে। আমি সেই জিনিসটা ভাবে মনে করলাম যে আমি যদি এই জায়গাতে এই আজকে থেকে 25 তারিখ পর্যন্ত এই ব্যালট ভোটের অংশগ্রহণী আমি যদি প্রবাসীদের কাছে যায়, যে আমি যদি কিছু ভোট সংগ্রহ করতে পারি, 200-300 ভোটে যদি আমি সংগ্রহ করতে পারি, তাহলে কিন্তু আমার দলের জন্য অনেক কাজে দেবে। সেই কারণেই আমি দেশে এই মুহূর্তে যাচ্ছি না, তবে অতি শিগগিরই আমার মালয়েশিয়ার টিম নিয়ে, যুব দলের টিম নিয়ে অতি শিগগিরই ভোট করার জন্য আমি বাংলাদেশে যাচ্ছি। থ্যাংক ইউ। আসলে তিনি যেমনটা জানাচ্ছিলেন যে এই মুহূর্তে দেশে গিয়ে জনাব তারেক রহমানের সাথে ছবি তোলা বা অন্যান্য কর্মসূচিতে ব্যস্ত সময় পার না করে প্রবাসে থেকে যদি প্রবাসীদেরকে ভোটার তালিকার আওতায় এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন তারা ভোট প্রদান করতে পারেন, বিশেষ করে বিএনপিতে তারা যেন ভোট দেন এবং বিএনপির যে ভোট ব্যাংকের যে সমৃদ্ধ করার জন্য তিনি যে পরিকল্পনা করেছেন, তারই প্রেক্ষিতে আসলে তিনি এই মুহূর্তে দেশে যাওয়ার কার্যক্রম বাদ দিয়ে তিনি প্রবাসে যারা রয়েছেন তাদেরকে ভোটার অধিকার প্রয়োগ এবং ভোটার তালিকায় আনার জন্য তিনি তার কর্মসূচি পালন করে যাচ্ছিলেন। এখানে আরও একজন রয়েছেন, আমি কথা বলবো মালয়েশিয়া যুব দলের সিনিয়র নেতা ফারুক হোসেন। ধন্যবাদ। একই কথা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এই আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশে আগমন উপলক্ষে আমরা ওখানে যেতে পারছি না, কারণ আমরা পোস্টাল ভোটের বিডিতে কাজ করছি, প্রবাসীদের মোটিভেশন করছি কীভাবে রেজিস্ট্রেশন করা যায়, রেজিস্ট্রেশনের সংখ্যা কীভাবে বাড়ানো যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মিনহাজ ভাইয়ের নেতৃত্বে আমরা সেভাবে কাজকে বেগমান করে যাচ্ছি। আমরা আবেগ আপ্লুত হচ্ছে, আমাদের নেতা বাংলাদেশে আসতেছে, তারপর আমরা যেতে পারছি না একমাত্র ভোটের কথা চিন্তা করে কীভাবে ভোটের সংখ্যাটা বাড়ানো যায়। শুধুমাত্র ওখানে যে সেলফি তুলে আমাদের এই মূল্যবান সময়টা আমরা নষ্ট করতে চাচ্ছি না। ধন্যবাদ সকলকে। আসলে তিনি যেমনটা বলছিলেন, এর পিছনে একটু গল্প যদি আমরা বলি যে বিএনপির বর্তমানে চেয়ারম্যান রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি কিন্তু গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হসপিটালে কিন্তু চিকিৎসাধীন রয়েছেন এবং তার এই চিকিৎসাধীন অবস্থায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে হসপিটালের বাইরে বা গেটের বাইরে কিন্তু নানা প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হচ্ছিলেন এবং সেখানে কিন্তু অনেকটা বিশৃঙ্খলাও সৃষ্টি হয়েছিল, যে কারণে কিন্তু অনেকেই অনুরোধ করেছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আসলে এই ধকল ঠেকাতে কিন্তু তারা কিন্তু হিমশিম খেয়েছিলেন। স্বাভাবিকভাবেই এবার যখন জনাব তারেক রহমান দেশে ফিরবেন, দেশবাসী তো আসলে উচ্ছ্বসিত রয়েছেন এবং ব্যাপক সমাগম হবে বলে আমরা আশা করছি। তো এই ব্যাপক সমাগম এড়িয়ে কেউ আছেন আসলে দলের যারা নিবেদিত প্রাণ, দলের কাজ করে যাচ্ছিলেন, তেমনি মালয়েশিয়া যুব দলের নেতাকর্মী, তারা আসলে এই মুহূর্তে দেশে যাওয়াটা জরুরি মনে না করে প্রবাসে যারা রয়েছেন তাদেরকে ভোটার তালিকার ভিতর বা ভোটার আওতায় আনার জন্য কিন্তু আসলে তারা ব্যস্ত সময় পার করছেন। এখানে আরেকজন রয়েছেন মালয়েশিয়া যুব দলের নেতা আজিম। আমি আজিমের সাথে কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে শক্তি,
তারুণ্যের অহংকার তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন। আসলে আমাদেরও মন ছিল বা আমাদের ইচ্ছা ছিল তারেক রহমানের দেশে আসা উপলক্ষে আমরা দেশে যাব, কিন্তু আসলে যেতে পারছি না। যে পোস্টার ভোটের যে কার্যক্রমগুলো, বিদেশ থেকে ভোট দেওয়ার যে কার্যক্রমগুলো চলমান রয়েছে, মালয়েশিয়ার যুবদলের সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক মিনাজ ভাইয়ের নেতৃত্বে যে আমরা টিম বাই টিম কাজ করে যাচ্ছি সারা মালয়েশিয়াতে, আসলে এই কাজের বেগমান কাজকে সামনে এগিয়ে নেওয়ার জন্যই বা আমরা ভোটারদের পাশে গিয়ে ভোটারদের কাছে গিয়ে বা ভোটদানে উদ্বুদ্ধকরণ কারণেই তাদেরকে উৎসাহ দিতেছি যে কিভাবে ভোট দিবেন। এই কাজকে সামনে আগিয়ে নেওয়ার জন্যই আমরা আসলে দেশে যেতে পারছি না। এবার সবার বাংলাদেশের সবার প্রতি আমার আহ্বান থাকবে বা অনুরোধ থাকবে, বিএনপি জাতীয়তাবাদীর কর্মী যারা একটা কর্মী, এক ফ্যামিলিতে একটা কর্মী আছে, সেই ফ্যামিলিতে কিন্তু 7টা-10টা ভোট আছে, সেই সমল ফ্যামিলিদের ভোটারগুলো যেন ধানের শীষে যায় সেই আহ্বান রাখবো বাংলাদেশ সকল পরিবারের, বিএনপি সকল পরিবারের এবং বিএনপি সকল সদস্যদেরকে। ধন্যবাদ। আসলে তিনিও যেমনটা বলছিলেন ভোটার কার্যক্রমে এবং প্রবাসীদেরকে ভোটদানের বিষয়ে তিনি বলছিলেন, এবং তার যে পরিবার রয়েছেন মালয়েশিয়াতে যারা রয়েছেন, তাদের দেশে থাকা যে পরিবার রয়েছেন তারাও যেন জাতীয়তাবাদী দলের অংশ হয় বা জাতীয়তাবাদী দলের যে প্রতীক রয়েছে সেই প্রতীকে যেন তারা ভোট দেন, সেই আশাবাদ আসলে তিনি জানাচ্ছিলেন। সবশেষে জনাব তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দেশবাসী যেরকম উচ্ছ্বাসে দিন পার করছেন, তেমনি প্রবাসেও বিভিন্ন নেতাকর্মীরা রয়েছেন উচ্ছ্বাসে, এবং তারা চাচ্ছেন যে আসলে তারেক রহমানের এই দেশে প্রত্যাবর্তন স্মরণীয় হয়ে থাক এবং ইতিহাস হয়ে থাক। এস এ সৌরভ, RTV, মালয়েশিয়া।